নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। সবাই তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো, স্বাভাবিক আছো। এই যে চলে এসেছে চা করে, চাটা খাবো। উঠেছি অনেকক্ষণই, উঠেছি আবার গিয়ে শুয়ে পড়েছি, ঘুমিয়ে পড়েছি। আরে তুমি কটা হয়েছো? 5:30 হবে হয়তো। দেখিনি ওয়েদার, একটু মেঘলা মেঘলা ওয়েদার দেখে 5:30। 5:30 ভেবেছে, ভেবে হাঁটুনি নচা। 5:30 ভেবে উঠেছিল, আবার গিয়ে শুয়ে পড়বে, গিয়ে দেখছে 7:30 বাজে, তাই তো? 7:30 বাজে। আর এবার যাই হোক, আমিও গিয়ে একটু শুয়ে রয়েছি, ভাল লাগছে না। তারপরে তো চা বানালো, চা বানিয়ে ডাকলো যে চাটা খেয়ে নাও। এবার যেই এসছি পাট করে গিয়ে আবার নিজে গিয়ে শুয়ে পড়েছে। হ্যাঁ, শুয়ে পড়েছে পাট করে গিয়ে। তা আমি যে আর চা খাবো না, আমিও ঘুমিয়ে পড়বো। তা উঠলাম, উঠে ওষুধ খেলাম, ওষুধটা খেলাম, একটু জল খেলাম বেশি করে, এই চা নিয়ে বসেছি। সকালবেলা বিছানাটা কেউই ছাড়তে চায় না। যতক্ষণ 15 মিনিট থাকলেও ও একবার ঘুরে দেখে কাজের টাইম হয়ে গেল, একবার উল্টে পাল্টে শোবে। তো বালিশটা ছাড়তে মায়ার বাদল। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, একদম খুবই ঠান্ডা। চাপা দিয়ে পাখাও চলছে, ওইদিকে চাপাও দিয়ে রয়েছি, ভালোই লাগবে। রাত্রিবেলা ওর প্রচণ্ড গরম লাগছিল, ঠান্ডা লাগছিল, তাই তো? কিন্তু আমার না, আমার একটা মানে অস্বস্তি হচ্ছিল, মানে যে কান দিয়ে যেন হচ্ছে ধুঁয়ো বেরোচ্ছে, কেমন যে একটা হচ্ছিল। ওকে বলছি শরীরটা ভালো লাগছে না, কেমন একটা গরম গরম ভাব লাগছে, একটা অস্বস্তি লাগছে। যাদের মাথা গরম থাকে তাদের কান দিয়ে নাক দিয়ে ধোঁয়াই বেরোয়। না না সারাক্ষণ মেজাজ গরমে থাকে তো। না না না, ওটা না। আমি 2 দিন হলো প্রেশার ওষুধ খাওয়া হয়নি, আনতে ভুলে গেছে। ভুলে গেছে তো, 2 দিন আনতে ভুলে গেছে। কালকে খুব শরীরটা খারাপ লাগছিল, আর ভোরের দিকে একটু ঠান্ডা 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 লাগবে। আজকে কি রান্না বান্না হবে? কালকে তো তোমাদের দাদাভাই রান্না করেছিল, ভালোই খেলাম। বিউলির ডাল, আলু হাতে, আলু পোস্ত, ভালোই খেয়েছি, খারাপ খাইনি। চলো, যা যা করবো, যা যা রান্না বান্না যেটুকু করবো সব তোমাদের শেয়ার করবো। চাটা খেয়ে নিই আগে। একটু মেয়ের জন্য খিচুড়ি করে দিচ্ছি। দেখো কিসের খিচুড়ি, দেখো আজকে কিসের খিচুড়ি করে দিচ্ছি মেয়েকে। জিরে ফোড়ন দিয়ে দিলাম, একটু টমেটো দেবো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো পেকে গেছে, যদিও কিছু করার নেই। দেখো এর মধ্যে টমেটো কেটে দিয়ে দিলাম, আর একটু নুন দিলাম, হলুদ দিলাম। এটা ডাল দিতে না করলো মেয়ে, ডাল দেবে না, এরকমভাবেই হবে খিচুড়ি। জল দিয়ে দিচ্ছি।
আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে ফেলবো। দেখো সুন্দর হয়ে গেল, হয়ে গেছে, এবার নামিয়ে ফেলাবে। এখন বাজার নিয়ে এসছে, সেরকম কিছু আনিনি, ওটা কি এনেছে জানি না, মাছ এনেছে কি মাছের ডিম বলছিল, আমার সাথে মিথ্যে বলছে মনে হয়। না দেখো মাছ এনেছে, আর আমাকে বললো কি মাছের ডিম এনেছি, কত বড় মিথ্যে বললো দেখলে আমাকে, এত মিথ্যে কথা বলে কি বললো। আর এখানে আলু পেঁয়াজ লঙ্কা নিয়ে এসছে, দেখো লঙ্কার কি দাম হয়ে গেছে, 100 লঙ্কা 16 টাকা, কি বলবো। আর ওই যে বসে আছে দুজন, দেখো এই একজন আর ওই একজন, দুজন বসে আছে, মাছের গন্ধ পেয়েছে না, এই বসে আছে। রোদ্দুর উঠছে, একবার একবার ফোটা ফোটা বৃষ্টি করছে। আরেকজন কি করছে দেখি, খেতে বসে গেছে, খেতে জল খাবার খাচ্ছে। কি নিয়েছ? ডাল, তরকারি, লঙ্কা, পেঁয়াজ, ভাত। লঙ্কার দাম বেড়ে গেছে, লঙ্কা নিও না। ওই জন্য তো ভালো ফ্রেশ দেখে নিয়েছি, এই যে আমার গাছের জাতের লঙ্কা, বেলডাঙ্গা। এখানে মাছ ভাজা হয়ে গেছে, আর এদিকে মুসুর ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে তেলটা দেখো, এই তেলটার মধ্যেই একটু পেঁয়াজটা দিয়ে দেবো, তার আগে একটু জিরে দেবো, জিরে দিয়ে দিলাম, সাদা জিরে। মাছ ভাজা তেলটার মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে দিলাম, ডালটার মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি, আর একটু হলুদ দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার এখানটায় আমি আলুটা দিয়ে দিলাম। এবারে নুন দেবো, হলুদ দেবো, আলুটা ভাজা হয়ে গেল, তারপর পেঁয়াজটাও একটু বেশি ভাজা হয়ে গেছে। এবার এখানটায় মশলাটা দিয়ে দেবো, এখানে আদা বাটা আছে, রসুন বাটা আছে, লঙ্কা আছে, টমেটো আছে, সব দিয়ে দিয়েছি, সব একদম পেস্ট করা রয়েছে। আর একটু দিয়ে দিলাম, একটু জিরে দিচ্ছি, জিরে দিলাম, ভালো করে নাড়াচাড়া দিয়ে দিই।
দেখো ডালটা হয়ে গেছে, ডালের মধ্যে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, ভালো লাগে খেতে বেশ। এখানে একটু চিনি দিয়ে দিলাম, মিষ্টি না দিলে জিনিসটা খুব একটা ভালো লাগে না, একটু টেস্টের তো দরকার, 2-4 দানার চিনি দিয়ে দিলে একটু টেস্ট হয়। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। মাছটা দিয়ে দেবো। দেখো মাছগুলো দিয়ে দিলাম সব, দেখো আলুটা হয়ে এসছে, দেখো আর মাছটাও দিয়ে দিয়েছি, একটু মাছটা হয়ে নিক। ভালোই লাগবে খেতে। এদিকে দেখো ডালটাও হয়ে গেছে, কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি, ভালো লাগে কাঁচা পেঁয়াজ দিয়ে। হয়ে গেছে দেখো মাছের ঝোলটা সুন্দর হয়ে গেছে, চলো নামিয়ে ফেলি। হয়ে গেছে দেখো, এখানে খাবার নেওয়া হয়ে গেছে, দেখো ভাত, কাঁচা লঙ্কা, ডাল আর এই যে মাছ। আজকে আর ইয়ে করা হয়নি, কিছু ভাজা টাজা করা হয়নি, এই রয়েছে খাবার। পাঁপড়টা একদম প্লাস্টিক ভর্তি, পাঁপড়টা তো চওড়া সেলাই। খেতে বসে গেছে দাদাভাই, দেখো ওখানে আমারও খাবার আছে, একটু তাকাও, লঙ্কা হাতে নিয়ে বসে গেছে। ডাল, মুসুর ডালও করেছি, মুসুর ডাল আছে কিন্তু ডুলি আমি দেবো, ও মুসুর ডাল ওর কাছে আছে, আর পোস্তটা দিয়ে আরামসে খেয়ে নি। চলো চলো টাটা, খেয়ে নি। খাবার খেয়ে দুটো রিলস বানাচ্ছিলাম, বানাতে তো এত ঘুম পাচ্ছিল যে আমি ঘুমিয়েই পড়েছি। তা এখন যাই উঠেছি, উঠে তোমার দাদাভাই এসছে, একবার এসেছিলো, এসে চলে গেছে, আবার আসলো, তা বললো চপ নিয়ে আসি, আমি ঘুমোচ্ছিলাম, বলে হ্যাঁ, তা যাই হোক বললো তাহলে তুমি চা করো। এবার চা করলাম, চা করে বললো চপের কথা, কি বললো চপ পাইনি, ওরা পাওনি তো, শেষ হয়ে গেছে ওর দোকান, 3টে থেকে খোলে, 6:30 পৌনে 7টার মধ্যে হাউস। জীবন নাকি জীবনের দোকান, জীবনের দোকানের চপ, জীবনদার দোকানের চপ। উনি জীবনদা হবে না, ওদের জীবনদা হবে, আমাদের কাকুই হবে, তাই তো হিসাবে কাকা, যেহেতু আমরা ওই মিশতে মিশতে এখন দাদা, ও দাদা ডাকছে, কিন্তু আমাদের দাদা হবে না, কাকাই হবে। তা যাই হোক,
পাইনি। ওনার হলো বিপিএলের চপ। তুমি সবসময় ওইখানটা বসো কেন? তোমার মুখটা একটু বন্ধুরা দেখতে পায় না? আমার বন্ধুরা মনে হয় তোমাকে তো বাইরে পায় না, শুধু ক্যামেরায় দেখতে পায়। আমাকে হয়তো আশেপাশে এদিক সেদিক অনেক জায়গায় দেখতে পায়, ওই জন্য আমি আর চেনা বাহুনে পৌঁছে লাগে। চাটা কেমন হয়েছে? হ্যাঁ বন্ধু, চাটা কেমন হয়েছে? হয়ে যায়, একটু ভালো হওয়া দরকার ছিল। গ্যাসটায় কি হয়েছে না, ওভেনটার মানে এতটা টাইট হয়ে যায়, মানে চাটা গল্প করতে করতে বুঝতেই পারলাম না, অজয় এসেছিল, সব বসে বসে গল্প করছিলাম, করতে করতে পুরো 12টা বেজে গেছে। তারপরে যাই হোক ও বেরিয়ে গেল, তারপরে এই এখন খেতে বসে গেছি। আর রুটি তরকারি ডাল নিয়ে বসে গেলাম। চলো আমার ভিডিওটা এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দিও। সবাই ভালো থাকো, সুস্থ থেকো। চলো টাটা, গুড নাইট।